তো প্রথমেই বাসমতি চালগুলোকে ঠান্ডা করার জন্য ছড়িয়ে দিচ্ছে, তারপরে এখানে দিয়ে দিয়েছে 4টা চিকেন। তো অবশেষে কিন্তু আমাদের খ্যাপসা তৈরি হয়ে গিয়েছে। আসলে কিন্তু খ্যাপসাটা খুবই ভালো ছিল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। সো বরাবরের মতন আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে এসে পড়েছে আমাদের দৌলতপুর বউবাজারে। তো আজকে কিন্তু এসেছি সৌদি আরবিয়া খ্যাপসা এন্ড রেস্টুরেন্টে খ্যাপসা খাওয়ার জন্য। তো আমি কিন্তু কয়েকদিন যাবত আমাদের দৌলতপুর বউবাজারে শরবতের দোকানে বসি। তো এর মাঝে আমার ভাই বাড়ি থেকে সিনজি নিয়ে এসেছে দৌলতপুর বউবাজারে খ্যাপসা খাওয়ার জন্য। তো ডিরেক্ট দোকান থেকে এখানে এসে পড়লাম ওনাদের সাথে খ্যাপসা খাওয়ার জন্য। তো আমরা কিন্তু বাড়ি থেকে ফোন দিয়ে ওনাকে খ্যাপসা তৈরি করার জন্য বলে দিয়েছিলাম। তাই কিন্তু সাথে সাথে এসে দেখলাম যে আমাদের খ্যাপসা তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি খ্যাপসা খেতে চান তাহলে কিন্তু অনেক দ্রুত অর্ডারটা দিয়ে দিবেন, কারণ খ্যাপসা তৈরির অনেক সময় যায়। আমরা কিন্তু দ্রুত অর্ডারটা দেওয়ার কারণে তাড়াতাড়ি পেয়ে গেলাম। তো এখানে বাসমতি চাল দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিয়েছে 4টা চিকেন। এগুলোর উপরে সামান্য কিন্তু সালাদও দিয়ে দিয়েছে। তো আপনারা কিন্তু খ্যাপসা এবং চিকেন খেতে চাইলে দৌলতপুর বউবাজারে এই দোকানে আসতে পারেন। এই দোকানে খ্যাপসাগুলো কিন্তু খুবই ভালো ছিল। অনেকেই ভাবতে পারেন যে এই ভিডিওটা স্পন্সর ভিডিও, কিন্তু এই ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না। যে জায়গায় যাই কিনা সেই জায়গায় ভিডিও তৈরি করতে মন চায়, তাই এখানে একটি ভিডিও তৈরি করে ফেললাম। এবং কি আমি কিন্তু কোনো স্পন্সর ভিডিও করি না। তো যে জায়গায় খাবার খেতে যাই সেই জায়গার খাবারটা যদি ভালো লাগে তাইলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে কিন্তু অর্ডার দিয়েছি 4টা খ্যাপসা, এবং কি এই জায়গায় কিন্তু সবাই আমার ভাই লাগে। তো আজকে কিন্তু উনারে আমাকে এই খাবারটা খাওয়াচ্ছে। তো কোনোদিনই কিন্তু খ্যাপসা খাইনি, তো আজকে খ্যাপসা খেয়ে টেস্ট করলাম যে খ্যাপসাগুলো কেমন হয়। তো এই খাবারগুলো কিন্তু বেশিরভাগ সৌদি আরবের মানুষই খায়, এবং কি এই খাবারটা যে তৈরি করেছে উনি কিন্তু বাইরে অনেক বছর খ্যাপসা বিক্রি করেছে। তো এখানে কিন্তু অল্প সালাদ, অল্প লেবু এবং কি অল্প চিকেন দিয়ে কিন্তু এখানে পুরো একটি পারমাণবিক বোমা তৈরি হয়েছে। তো এই পারমাণবিক বোমাটা কিন্তু আসলে অনেক স্বাদ ছিল। আলহামদুলিল্লাহ অবশ্যই খাওয়াটা শেষ করে তারপরে দোকান থেকে বের হয়ে আসলাম। আপনারা কিন্তু খ্যাপসা খেতে চাইলে দৌলতপুর বউবাজারে আসতে পারেন। আর বউবাজারটা কিন্তু চটপুরি দিয়ে অনেক বিখ্যাত। তো কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। সো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।